হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ ইউসুফ আলী। তো আজকে HTML এর 14 নম্বর পর্ব। তো 14 নম্বর পর্বে আমি আপনাদেরকে দেখাবো HTML ইমেজ নিয়ে। তো গত পর্বে আমি HTML লিঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। HTML লিঙ্কটি আমি 3টি পর্বে দেখিয়েছিলাম ভিন্ন ভিন্নভাবে। অবশ্যই যারা মিস করেছেন দেখে আসবেন, কারণ যখন অ্যাডভান্স লেভেলে কাজ করব তখন আপনাদের অনেক দরকারে লাগবে। তো দেন আমি HTML ইমেজে যা যা দেখাবো, একটা ইমেজ কীভাবে নেবেন এবং অল্টের কাজ কী, এবং ইমেজটি নেওয়ার পরে উইড হাইট কীভাবে ইউজ করবেন, এবং ইমেজটি নেওয়ার পরে ইনলাইন সিএসএসে কীভাবে উইড হাইট ইউজ করবেন। তো কথা না বাড়িয়ে চলুন প্র্যাকটিক্যালে আমরা চলে যাই। তো আমি প্রথমে একটি ফোল্ডার করে নিয়েছি, ফোল্ডারের ভিতরে একটি ইমেজ রেখেছি এবং একটি ফাইল নিয়েছি যেটি index.html, এবং এক্সটেনশনটা অবশ্যই HTML রাখতে হবে। তাছাড়া কী কী সমস্যা হবে আমি বলেছি, তারপরে আবারও বলে দিচ্ছি যে এটি যখন কোনো ওয়েবসাইটে ইন্ডেক্স করবেন সাইটটি, তখন কিন্তু আপনাদের ইন্ডেক্স হবে না, সমস্যা হবে। তো আমি পিকচারটি আবার ওপেন করে নিচ্ছি। তো আমরা এই পিকচারটি নিয়ে কাজ করব এবং শর্টকাট ইউজ করার জন্য নোটপ্যাড++-এ ওপেন করে নিচ্ছি। অবশ্যই যারা 2 নম্বর পর্বটি দেখেননি অবশ্যই দেখে আসবেন, কারণ ওখানে কীভাবে নোটপ্যাড++-এ প্লাগইন সেট করবেন এবং শর্টকাট ইউজ করবেন বিস্তারিত আলোচনা করেছি। তো আমি এখানে প্রথমে HTML এর সিনট্যাক্সটি লিখে নিচ্ছি। টাইটেলটি দিব HTML ইমেজ। তো আমাদের প্রথমে যেটি নিয়ে কথা বলবো, HTML ইমেজ কিভাবে আমি আনবো। তো এখন আমি পেজটি যেহেতু সেভ করলাম, এখন আমি ক্রোমে ওপেন করব। তো জাস্ট টাইটেল শো করতেছে। তো এখানে ইমেজ আনতে হলে জাস্ট এখানে ইমেজ লেখার পরে Ctrl+E প্রেস করলে দেখুন চলে আসছে। তো এখন কি করব, আমি ইমেজটি নিয়ে আসার জন্য ইমেজটির নাম এবং এক্সটেনশনটা অবশ্যই 2টি কপি করতে হবে। তো আমি এখানে প্রপার্টিসে যাচ্ছি। তো আমাদের কিন্তু যেহেতু এই ফোল্ডারেই রয়েছে, সেহেতু এটি কিন্তু এখান থেকে কপি করলেই জাস্ট হবে। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি, অন্যথায় আপনাদের এটি এখান থেকে কপি করতে হবে, অর্থাৎ ফোল্ডার সিলেক্ট করে। তো আমি এটি দেখাচ্ছি কিভাবে। তো আমি প্রথমে ইমেজ জাস্ট এটুকু নিয়েই দেখাই, এই আজকের পর্বটি একটু কিন্তু বড় হবে। তো এখানে আমি পেস্ট করলাম, কন্ট্রোল সেভ। তো এখানে এখন যদি রিফ্রেশ করি তাহলে কিন্তু আমাদের ইমেজটি চলে আসবে। তো এখন আসি অল্টের কাজে। তো অল্ট কি করে, ধরুন যে এটি একটি লোগো, তো আমি এখানে জাস্ট লিখলাম লোগো, দেন আবার রিফ্রেশ করলাম। তো এখন কোনো পরিবর্তন কিন্তু আপনি দেখতে পাবেন না। তো এখন এটি লোগো কখন কাজ করবে, ধরুন যে এখানে কোনো ইমেজ আছে, আমরা ইমেজ নিয়েছি কিন্তু ইমেজটি লোড হচ্ছে না বা কোনো সমস্যা হচ্ছে, তখন ওখানে দেখাবে এখানে একটি লোগো আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যে কোনো ইমেজ দেখা যাচ্ছে, কোনো ওয়েবসাইটে ঢুকলাম, ইমেজ লোড নিচ্ছে না, তখন ইমেজটির নাম দেখাবে। এটি অল্টের কাজ। তো এখন আমি যেটি দেখাবো ইমেজের উইড হাইট নিয়ে। তো আমি এখানে ব্যাক করে নিচ্ছি Ctrl+Z দিয়ে। তো আমাদের ইমেজটি দেখা যাচ্ছে অনেক বড় হয়ে গেছে। তো আমি এটি ছোট করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমি কি করব, জাস্ট এখানে সরাসরি এখানে আমি যদি লিখি উইথ 200 পিক্সেল এবং হাইট 200 পিক্সেল, তো আমাদের কিন্তু পিকচারটা অনেক ছোট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত ছোট হয়ে গেছে। তো এটি আমি ইনলাইনেও ইউজ করতে পারি, ইনলাইন সিএসএস ব্যবহার করেও। সেক্ষেত্রে কীভাবে আমি দেখে দিই, এখানে জাস্ট স্টাইল নেবেন, দেন এখানে আপনি যদি লেখেন উইথ সাপোজ এখানে দিলাম 400 পিক্সেল
এবং হাইট দিলাম 300 পিক্সেল। সরি, আমি এখানে সেমিকোলন দিই নাই। আর এটি হবে আমাদের এটির ভেতর। তো এখন আমাদের দেখুন, যদি ইমেজটি রিফ্রেশ করি তো আমাদের উইডথ হয়েছে কিন্তু 400, আর হাইট কিন্তু আমাদের 300 হয়েছে। তো এখন আমি যেটি কথা বলবো আপনাদের সাথে, যে আচ্ছা, আপনারা অনেকে কনফিউশন থাকতে পারে এটি ইন্টারনালে কিভাবে ইউজ করব। ইন্টারনাল আর এক্সটার্নাল দুটি কিন্তু একই রকমই। আপনি যদি এখানে যেসব কোড করবেন ওগুলো পুরোটাই কপি করে জাস্ট লিঙ্ক করে যদি এক্সটার্নালে পেস্ট করেন, সেভ করলে কিন্তু দুটি একই কাজ করবে। তো ইন্টারনালে দেখালে আপনাদের এক্সটার্নালেও দেখানো হয়ে যাচ্ছে, দুটি একই কাজ। তো আমি এখানে স্টাইল লিখে নিচ্ছি, দেন কন্ট্রোল ই। আপনাদের যেন কোনো বুঝতে না সমস্যা থাকে, তো এখানে ইমেজ, আমি ইমেজ নিব, যেহেতু ইমেজ ট্যাগের ভিতর ইমেজটি আমাদের রয়েছে। দেন থার্ড ব্র্যাকেট শুরু শেষ। তো আমি এখানে উইথ হাইট ইউজ করব। তো এখন তো ইমেজটি ফার্স্ট যেরকম ছিল ওরকম হয়ে যাবে। তো এখানে আমি যদি উইথ দেই 500 পিক্সেল, সাপোজ, যে কোনো আপনার মন মতো আপনি দিবেন। হাইট দেই 300 পিক্সেল। তো আমাদের ইমেজটি কিন্তু ছোট হয়ে যাবে। তো এটি মূলত কাজ। এখন আপনি জাস্ট এটুকু যদি কপি করে এক্সটার্নালে ইউজ করেন তারপরেও কিন্তু কাজ করবে। আর আমি এটি দেখেছিলাম কিভাবে ইন্টারনাল, এক্সটার্নাল, ইনলাইন, সিএসএস কীভাবে ইউজ করা হয়, আমি ভিডিওটি দেখেছিলাম। তো এখন আরেকটি কথায় আসি, যে আপনাদের এই ইমেজটি যদি একটি ফোল্ডারে রাখেন, সাপোজ আমি এখানে ইমেজ, এই ফোল্ডারের ভিতর যদি ইমেজটি রাখি তাহলে তো আমাদের ইমেজটি শো করবে না। এখন এটা শো করবেন কিভাবে? জাস্ট এখানে বা এখানে যদি না করেন, আপনার ইমেজে যাবেন, এটা সহজ হয়ে প্রপার্টিসে যাবেন এবং সিকিউরিটি যাবেন, বা এখান থেকেও কিন্তু আপনাদের হবে। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখাই যে এই যে ইমেজ ফোল্ডারের ভিতর যে ইমেজটি রয়েছে সেটিকে আমরা কল করতেছি। তো এখানে আমি এটি কেটে দিচ্ছি, দেন কন্ট্রোল ভি। দেখুন ইমেজ ফোল্ডারের ভিতর যে ইমেজটি রয়েছে সেটি আমাদের শো করবে। তো চলে আসছে। তো আমি এটি আবার হাইড দিয়ে নিই। তো আমাদের ইমেজটি কিন্তু ছোট হয়ে যাবে। তো এখন সরি, আমাদের এখানে একটু ভুল হয়েছে, আমি স্টাইলে কল করি নাই। দেন আমাদের ইমেজটি এখন কিন্তু ছোট হয়ে যাবে। এরপর ইমেজটি যদি আরেকটি ফোল্ডারে থাকে তো সেক্ষেত্রে কি করব? ধরুন যে ইমেজটি আমাদের এই ফোল্ডারে নেই, আমাদের এখানে একটি ফোল্ডার নিচ্ছি, নিউ ফোল্ডার, এখানে ইমেজটি আছে। আমি নোটপ্যাড থেকে এটি কেটে দিচ্ছি এবং এখান থেকেও আমি কেটে দিলাম। এটি নিউ ফোল্ডারে ওপেন করলাম এবং এখন যদি আমি এটি যদি দেখুন ক্রোমে যদি নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের ইমেজটি শো করবে না।
তো এখন আমি এটি কোডে নিয়ে যাচ্ছি। তারপরে আমাদের এখানে জাস্ট একটি ডট ইউজ করতে হবে, এটি কেটে দিব। তো দেখুন আমাদের চলে এসছে এখানে ডবল ডট মানে একটা ব্যাক, ডবল ডটের পরে স্ল্যাশ দিতে হবে। আমি এটি আগে দিয়ে দিয়েছিলাম ডবল ডট, তবে এটি ইউজ করে না এভাবে কেউ যে ব্যাকে কোনো ফোল্ডার ইমেজ। এটি যখন আপনারা অ্যাডভান্স লেভেলে যাবেন তখন আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো আজকের টিউটোরিয়ালটি মূলত এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব সবাইকে সহজে শেখার আমন্ত্রণ জানাবেন। তো আজকের এখানেই শেষ করতেছি।